ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে। মেনলি যে স্কুল সার্ভিস কমিশন গতকাল সুপ্রিম কোর্টে এক্সপায়ারি অফ প্যানেলের শুনানির সময় একটা কথা স্পষ্ট করে যায় সুপ্রিম কোর্টকে, আবার তারা নবম দশম এবং একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু 31 আগস্টের মধ্যে শেষ করতে চলেছে, এই কথাটা তারা বলেছে। এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যে রয়েছে সেই কেসটার ভবিষ্যৎ নিয়ে বলবো, এবং ওয়েটিং লিস্ট থেকে ডাক হবে কিনা সেখানে অনেকেই প্রশ্ন করেছে, সে বিষয়ে বলবো। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে বিভিন্ন ভিডিওতে আমার, সেটাও বলবো কবে রেজাল্ট বেরোতে চলেছে। আরেকটি দুশ্চিন্তার বিষয় অনেকে প্রশ্ন করেছো যে এসএলএসটি নবম দশম হোক বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে যারা ওবিসি রয়েছে, বিশেষ করে যে 66টা জাতি ছাড়া বা 140টা জাতির মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করেছে, তারা কি সেই ওবিসির অ্যাডভান্টেজ পাবে কি পাবে না, বা তারা কি ভেরিফিকেশান বা ইন্টারভিউ থেকে বাদ হয়ে যাবে, এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে এবং সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, গতকাল যে সুপ্রিম কোর্টের মামলা ছিল তার মধ্যে একটি মামলা তো উইথড্র হয়ে গেছে, সুপ্রিম কোর্টের এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে উইথড্র হয়ে গেছিলো, আর একটা ছিল বোধহয় সেটাতে কিন্তু সুপ্রিম কোর্ট সিলমোহর লাগিয়ে দিল যে এক্সপায়ারি অফ প্যানেলটাতে টেন্টেড লিস্টে আনা যাবে না। কারণ এক্সপায়ারি অফ প্যানেল যেটা হিসাবে যেটাকে ধরা হচ্ছে যে থার্ড কাউন্সিলের পর থেকে নবম কাউন্সিল পর্যন্ত, সেই সময় যে সকল টিচাররা ডাক পেয়েছে তাদের ওএমআর নিয়ে বা র্যাঙ্ক জাম্প নিয়ে বা কোনো কিছু নিয়ে সিবিআই কোনো যে করাপশান খুঁজে পায়নি, অর্থাৎ তারা যে টেন্টেড নয় সেটা তারা প্রমাণ করে দিয়েছে, যার ফলে তাদের আর এক্সপায়ারি অফ প্যানেল দিয়ে টেন্টেড লিস্টে তারা কোনো মতেই ফেলা যাবে না, এবং তারা আনটেন্টেড লিস্টে রয়েছে এবং তারা যথারীতি এখনও স্কুল করে যাচ্ছে, তাই তাদের টেন্টেড হিসাবে ধরা যাবে না, সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিল। এইভাবে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন নিয়ে নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে যত মামলা ছিল একটার পর একটা ধুয়ে যাচ্ছে, সেটা তোমরা বুঝতেই পেরেছো। যে আশঙ্কা আমি অনেক আগেই করেছিলাম, কারণ আমাকে জানতে হবে যে সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গিটা কী রয়েছে, সেটাকে বুঝতে হবে। এবার এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে যে মামলা হাইকোর্টে রয়েছে, সেই মামলার কিন্তু গতি প্রকৃতি এই সকল যে যতগুলো আজ পর্যন্ত কেসের মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট, তার প্রভাব কিন্তু থাকবে। তাই এই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার এরকম জায়গায় এসে নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশের শেষের দিকে, যেখানে নবম দশম শুরু হয়ে যাবে নিয়োগ, সেই মুহূর্তে এসে এই আর করা যাবে না, কারণ তাহলে তো আবার ইন্টারভিউ নিতে হবে, আবার লেন্দি হয়ে যাবে। এবং হাইকোর্টের কোনো কিছু রায় কিন্তু এতে প্রভাব ফেলবে না, কারণ সেটা আবার পরে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্ট কী করছে বারবার সেটা আমরা বুঝতে পারছি। এবার প্রশ্ন, ওয়েটিং থেকে ডাক হবে কিনা। দেখো, ওয়েটিং থেকে ডাক অবশ্যই হবে। কেন তোমরা বারবার সেই একই কথা বলছো? তার কারণ আমি হিসেব করে দেখিয়ে দিয়েছি। একাদশ দ্বাদশের ক্ষেত্রে ইতিহাসে কতজন ডাক পাচ্ছে, প্রায় 20 থেকে 30% পোস্ট ভ্যাকেন্সি থেকে যাচ্ছে, কারণ মাল্টি র্যাঙ্কিংয়ের জন্য বা অ্যাবসেন্টের জন্য বা ভেরিফিকেশানে ক্যান্সেল হওয়ার জন্য। তার মানে প্রতিটা সাবজেক্টে 20 থেকে 30% ডাক হবে। যেখানে 1000 হলে তাহলে সেখানে 300 জনকে কমপক্ষে ডাকা হবে নবম দশমের ক্ষেত্রে, বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে যেখানে 500 জনের ক্ষেত্রে 120 জনকে ডাকা হচ্ছে। 500টা ভ্যাকেন্সির জন্য 120 জনকে সেকেন্ড ভেরিফিকেশানের জন্য ডাকা হচ্ছে, মানে সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে ডাকা হচ্ছে। তো এই ব্যাপারগুলো তোমাকে বুঝতে হবে, তাহলে সেই বিষয়ে আর কোনো দুর্ভাবনা করার দরকার নেই। ওয়েটিং লিস্ট থেকে 100% ডাক হবে এবং নবম দশমের ক্ষেত্রে ভালো অ্যামাউন্টের ডাক হবে। এবার যে প্রশ্নটা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে। দেখো, গতকাল উচ্চশিক্ষা নিয়ে একটা মিটিং হয়, সেখানে স্বপন দাশগুপ্ত বলেছিলেন, খুব সম্ভবত তিনি শিক্ষামন্ত্রী হচ্ছেন। তো স্বপন দাশগুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি করে জানা যাচ্ছে, কিন্তু কারণ তিনি বিশিষ্ট উচ্চমানের শিক্ষাবিদ রয়েছেন এবং তার কথা আমি আগে বলেছি, অনেকে শুনেছো। এবং সেই উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো কিছু হয়নি। উচ্চশিক্ষার মান বা স্কুল শিক্ষার মানটাকে কীভাবে ইমপ্রুভ করা যাবে, কি কি সিলেবাসের মধ্যে থাকা হবে না হবে, এইসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। তো এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এখন কোনো মিটিং টিটিং হয়নি, বা আগামী দিনেও হবে কিনা তার কোনো খবর নেই। যে খবরগুলো শুনতে পাচ্ছ সেগুলো অনেক ভুলভাল বা নিজের বানানো খবর। কিন্তু এই সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে নিয়োগ প্রক্রিয়াটাকে দ্রুত করানোর জন্য, সেটা বোঝা গেছে। কারণ সমস্ত ব্যাপারে কিন্তু তড়িঘড়ি করে সমস্ত মিটিং হচ্ছে এবং কড়াকড়ি ডিসিশান নেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে। তাই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে রেজাল্টও খুব একটা দেরি হবে বলে মনে হয় না। নবম দশম প্রক্রিয়াটা শুরু হলে এসএসসির
মানে শুরু হয়ে গেলে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আমার যেমন হচ্ছে জুলাই মাস নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, কারণ এসএসসি আগে একবার বলেছিল যে জুলাই মাসে কিন্তু তার আগে রেজাল্ট বার করতে পারবো না, কারণ স্বাভাবিক ব্যাপার, নবম দশম একাদশ দ্বাদশের বড় চাপ রয়েছে তার কাছে, তাই জুলাই মাস নাগাদ এসএসসির রেজাল্ট বেরোনোর সম্ভাবনা। এর মধ্যে যদি মিটিং হয়, আবার ডিসিশন হয়, তার আগে বেরিয়ে যায় তাহলে আর ভালো কথা, এবং সরাসরি রেজাল্ট বেরোনোর এবারে কিন্তু সম্ভাবনাটা বেশি রয়েছে। হ্যাঁ, র্যাঙ্ক কার্ড ফার্ড না দিয়ে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা বেশি, কারণ আরও ডিলে করার প্রয়োজন মনে করছে না। এবার হচ্ছে কি যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কি ইন্টারভিউ উঠে যাবে? দেখো, এই গ্রুপ ডির পরীক্ষায় এবারের ইন্টারভিউটা একদমই ওঠার প্রশ্ন উঠছে না। তার কারণ এই নতুন সরকার যে ডিক্লেয়ার করেছে, তারা যে রিক্রুটমেন্টগুলো আনবে নতুন রুলে আনবে, কিন্তু এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা পুরনো রুলে হচ্ছে। আগে যে রুল প্রকাশ হয়েছে, যে রুলে পরীক্ষা হয়ে গেল, যে রুলে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, সেই রুলকে এই মাঝখানে এসে চেঞ্জ করা যায় না, এটা সম্ভব নয়। তা এই রুল কিন্তু চেঞ্জ হবে না, এখানে ইন্টারভিউ হবে। অর্থাৎ সেখানে দেওয়াই আছে নোটিশে বা রুলের মধ্যে যে প্রিলিমিনারি মেরিট স্কোর, রিটিন টেস্ট হবে, রিটিনের মার্কস প্লাস ইন্টারভিউর 5 মার্ক, এইটা নিয়ে কিন্তু ফাইনাল মেরিট স্কোর হবে। তো সেই রুল কিন্তু এখন আর চেঞ্জ করা সম্ভব নয়, বা চেঞ্জ করা উচিত হবে বলে সেটা সাংবিধানিক কাজ হবে না। তাই এরা কিন্তু সেটাই হাত দেবে না। এরা যা কিছু করবে, নতুন সরকার এসে নতুন কিছু যা অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখানে নতুন রুল করবে, এবং সেখানে বয়সের ছাড় ব্যাপারগুলো থাকবে। এখানেও বয়সের ছাড় থাকছে না। এসএসসি গ্রুপ সি যে পরীক্ষা হয়ে গেছে, এসএলএসটির যে পরীক্ষা হয়ে গেছে, সেগুলো কোনো বয়সের ছাড় পাবে না কেউ। যা দেওয়া আছে সেই রুলে সেই অনুযায়ী পাবে। কিন্তু এই যে 5 বছরের বয়সের ছাড় দেওয়া আছে, সেটা এই সরকার যে নতুন রিক্রুটমেন্টগুলো হবে, গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আসবে, আপার প্রাইমারি রিক্রুটমেন্ট আসবে, সেইগুলোতে কিন্তু এই বয়সের ছাড় পাবে, এবং সেখানেই ডিসিশান হয়ে যাবে। সেই যে নোটিফিকেশান হবে ওবিসির কারা কারা সেখানে থাকবে কি থাকবে না। তাই এখন যারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তারা যে ওবিসি লিস্ট থেকে দিয়েছো, আগের লিস্ট থেকে, সেখানে হবে। এখন সরকার এই ওবিসিকে বাদ দেয়নি, এটা আবার আমি বলে দিচ্ছি। তারা কি বলেছে? ভেরিফিকেশান করবে বলেছে। ভেরিফিকেশান করবে বলেছে মানে কি? ভেরিফিকেশান হচ্ছে কি না, সেটা এসডিও লেভেলে, ডিএম লেভেলে ভেরিফিকেশান করবে, এবং তারা নোটিশ দিয়ে প্রত্যেকটা জেলাকে জানাবে কিভাবে তারা কি ভেরিফিকেশান হবে, কাদের রিভ্যালিডেশন করতে হবে কি হবে না। তাই এদের ক্ষেত্রে আর কিন্তু এই প্রশ্নটা আসছে না যে ক্যান্সেল হয়ে যাবে ওই পুরনো ওবিসিরা। এবং তারপরে আবার হাইকোর্টে তো যে অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী এরা আবার সার্ভে করে নতুন লিস্ট বানায় কিনা, বা কেন্দ্র সরকারের সেই লিস্টটাকে মান্যতা দেয় কিনা, সেটা পরে জানা যাবে। এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলা যাবে না। তাই আপাতত যারা ওবিসি থেকে 140টা উপজাতি থেকে যারা অ্যাপ্লাই করেছো, নিশ্চিন্তে থাকো, তোমাদের আপাতত কোনো কিছু হবে না। সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। আশা করি সমস্ত ব্যাপারটা বোঝাতে পারলাম। আমি নতুন কিছু করে বানিয়ে বলে দেওয়া সেটাও ঠিক হবে না বোধহয়, কারণ এই সব সরকারি রুলসের উপর চলবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।